এখানে দুই ধরনের জব রয়েছে, একটা হচ্ছে পার্ট টাইম জব, একটা হচ্ছে ফুল টাইম জব। যারা ফুল টাইম জব করে তারা কিন্তু পড়াশোনা একটু প্রবলেম হয়, লাইক ক্লাস করতে প্রবলেম হয়, বা নাইট ডিউটি করতে পারে। নাইট ডিউটি করলে আপনার ক্লাসে কোনো প্রবলেম হয় না। আর তাছাড়া পার্ট টাইম করা যায়, পার্ট টাইম করলে ভালো ইনকাম হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট আছে যারা জব পাচ্ছে না। তারা জব না পাওয়ার কারণ কি? তারা জব না পাওয়ার কারণ হচ্ছে তারা রিসার্চ করতেছে। কারণ মালয়েশিয়াতে অনেক জব রয়েছে, তারা যদি ট্রাই করে অবশ্যই জব পাবে। বাট নিজেকে অবশ্যই মেন্টালি আপনাকে স্ট্রং হতে হবে, আর সার্চ করতে হবে যে জব কোথায় আছে। তো এটি হচ্ছে বিষয়, মেইন পয়েন্ট। আর আর্নিং যদি বলি 50 থেকে 60 হাজার টাকার মতো বাংলাদেশে। যদি ভালো জব হয় তাহলে আরেকটু বেশি হবে। সো দ্যাটস ইট। অ্যান্ড নেগেটিভ সাইড হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রবলেম, জব করা যায় না। যদি পুলিশে একবার ধরে ডিরেক্ট জেলে নিয়ে নাম। সো আমি এখন জব থেকে যাচ্ছি, আমার সাথে আছে রাহিম অলসো। হঠাৎ করে দেখি যে পুলিশের গাড়ি আসতেছে, তো আমরা কি করেছি, দাঁড়িয়ে পড়েছি হাঁটা রেখে। কারণ হচ্ছে পুলিশ প্রবলেম। স্টুডেন্ট জব করতে পারবে না মালয়েশিয়াতে, এটাই হচ্ছে বড় প্রবলেম। বাট সব স্টুডেন্টই জব করতেছে মোটামুটি। সো যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই ভালোভাবে থিঙ্ক করে আসবেন। আর আমার পিছনে অবশ্যই দেখতে পারতেছেন ল্যাম্বরগিনি, ফেরারি, জাস্ট ওয়াও।